নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। জঙ্গি দমনে জম্মু ও কাশ্মীরে মোতায়েন 500 প্যারা এসএফ কমান্ডো। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে এবার উপত্যকায় 500 প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বা প্যারা এসএফ কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা সূত্রে খবর, সীমান্তের ওপার থেকে প্রায় 50 থেকে 55 জঙ্গি জম্মুতে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে। আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতেই জম্মুতে প্যারা স্পেশাল ফোর্সের 500 কমান্ডোকে মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছে তাতে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। এই পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে। শুধু জঙ্গি নিকেশেই নয়, পাশাপাশি কাশ্মীর উপত্যকায় যেসব জায়গা থেকে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে বলে সন্দেহ রয়েছে সেগুলিও বন্ধ করতে নজরদারি আরও জোরদার করছে সেনাবাহিনী। জম্মুতে ইতিমধ্যে এক ব্রিগেড জওয়ান মোতায়েন রাখা হয়েছে। সাধারণত এক একটি ব্রিগেডে জওয়ানের সংখ্যা 3 থেকে 5,000-এর মধ্যে ঘোরাফেরা করে। কয়েকটি ব্যাটালিয়ন নিয়ে তৈরি হয় একটি ব্রিগেড। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ রুখতে জম্মুতে যে ব্রিগেড মোতায়েন হয়েছে তাতে রয়েছে 3.5 থেকে 4,000 জওয়ান। জম্মুতে আগে থেকেই জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় রাইফেলসের 2টি বাহিনী রোমিও ও ডেল্টা মোতায়েন রয়েছে। সঙ্গে আরও সশস্ত্র বাহিনী রয়েছে। তার সঙ্গে এবার আরও 500 প্যারা এসএফ কমান্ডো মোতায়েন করা হলো উপত্যকায়। নতুন যুদ্ধজাহাজের লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য 70,000 কোটি টাকার অনুমোদন। বর্তমান সময়ে সামরিক দিক থেকে শক্তি বৃদ্ধির জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত। সেই রেস বজায় রেখে এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন যুদ্ধজাহাজের লক্ষ্যে 70,000 কোটি টাকার একটি মেগা অর্ডার অনুমোদন করতে প্রস্তুত। এমতাবস্থায় রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজাগাঁও ডকইয়ার্ডস লিমিটেড এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই অর্ডার পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এই সামগ্রিক বিষয়টিকে প্রজেক্ট 17B হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। উভয় ইয়ার্ড বর্তমানে প্রজেক্ট 17 এর অধীনে ফ্রিগেট তৈরি করছে। মাজাগাঁও ডকইয়ার্ডস লিমিটেড 4টি ফ্রিগেট তৈরি করছে। অপরদিকে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স 3টি অর্ডারের ভিত্তিতে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই স্টিলথ ফ্রিগেটগুলি ভারতে তৈরি করা সবচেয়ে উন্নত জাহাজ হতে চলেছে এবং বর্তমানে তৈরি হওয়া নীলগিরি ক্লাসের জাহাজগুলির উত্তরাধিকারী হবে। এদিকে এই বিরাট অর্ডারটি 2টি ইয়ার্ডের মধ্যে বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রজেক্ট 17 এর ক্ষেত্রে এমনই হয়েছে। এই উন্নত ফ্রিগেটে অত্যাধুনিক দেশীয় সামগ্রী থাকবে, যার মধ্যে থাকবে স্থানীয়ভাবে তৈরি হওয়া উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, ব্রহ্মোস ক্রুজ মিসাইল, অ্যান্টি সাবমেরিন অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মতো বিষয়গুলি। লাক্ষাদ্বীপে 2টি সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করছে ভারতীয় বায়ুসেনা। ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের উন্নতি আনতে বৃহস্পতিবার লাক্ষাদ্বীপ অঞ্চলে সামরিক বিমানবন্দর নির্মাণের একটি বড় পরিকল্পনা অনুমোদন করা হয়েছে, যাতে চীনা ক্রিয়াকলাপের উপর নজর রাখা যায় এবং ভারতের কার্যকারিতা বাড়ানো যায়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবগুলো অনুমোদন করেছে। প্রতিরক্ষা সূত্র মতে প্রতিরক্ষা বিষয়ক বিভাগের প্রস্তাবটি হল মিনিকয় দ্বীপপুঞ্জে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণ এবং ভারতের পশ্চিম দিকে আরব সাগরে আগাট্টি দ্বীপে বিদ্যমান বিমানবন্দরটি সম্প্রসারণ করা। দ্বৈত উদ্দেশ্য বিমানবন্দরগুলি, যা সেনা ও বাণিজ্যিক বিমান সংস্থাগুলির দ্বারাও ব্যবহৃত হবে, সব ধরনের যুদ্ধ এবং পরিবহন বিমান, দীর্ঘপাল্লার ড্রোন স্থাপন ও পরিচালনা করতে সক্ষম হবে। এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন চীনা নৌবাহিনী ভারতীয় মহাসাগর অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এবং এই অঞ্চলে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম বাহিনী হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মিনিকয় দ্বীপপুঞ্জে একটি বিমানপথ উন্নয়নের প্রস্তাব দিয়েছিল। বর্তমান প্রস্তাব অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী মিনিকয় থেকে অপারেশন পরিচালনার জন্য নেতৃত্ব দেবে। মিনিকয়ের বিমানবন্দরটি প্রতিরক্ষা বাহিনীকে আরব সাগরে তাদের নজরদারি এলাকাকে প্রসারিত করার ক্ষমতা দেবে। সরকার কর্তৃক পরিকল্পিত হিসেবে মিনিকয়ের বিমানবন্দরটি এই অঞ্চলে পর্যটককে উৎসাহিত করতেও সাহায্য করবে। বাংলাদেশে পড়ুয়াদের উপরে হামলা নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রসংঘ। অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে মুখ খুলল রাষ্ট্রসংঘ। জানিয়ে দিল এই পরিস্থিতি উদ্বেগজনক এবং তা একেবারেই মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে 100। স্বাভাবিকভাবেই গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে ঢাকার পরিস্থিতি। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক হিংসায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন।
প্রতিবাদী পড়ুয়াদের উপরে হামলা উদ্বেগজনক এবং তা একেবারেই মেনে নেওয়া যায় না। এই হামলার নিরপেক্ষ, সম্পূর্ণ ও যথাযথ তদন্ত হওয়া দরকার। যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে। অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমে জটিলতর হচ্ছে বাংলাদেশে, বাড়ছে মৃতের সংখ্যাও। বেসরকারি সূত্র বলছে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে, যদিও সরকারি তরফে নির্দিষ্ট করে মৃতের সংখ্যা বলা হয়নি। অবস্থা শান্ত হওয়ার লক্ষণ নেই। এই অবস্থায় আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি হওয়ার কথা, কিন্তু শুক্রবার ছুটির দিন সত্ত্বেও চলে দফায় দফায় সংঘর্ষ, ঝরেছে রক্ত। শনিবার ঢাকা মেট্রো স্টেশনেও আন্দোলনকারীদের আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। এর মধ্যেই শুক্রবার রাতে পুরো বাংলাদেশ কারফিউ জারি করে সেনা নামিয়েছে হাসিনা সরকার। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।